আপু কি অবস্থা? এই তো ভালো। আহ, ওই মহিলার কি কোনো আপডেট আছে যে আপনার কাছে আপনি 1,7,7 লক্ষ টাকা পাবেন? সে কোনো কিছু জানাইছে আপনাকে? আরে না, সে তো বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। আমাকে কি জানাবে? শুনছি কামরুজ্জামানের সাথে বসবে। টাকা নিছে আমার কাছ থেকে। ওরে আমি টাকা দিছি। ও মিটিং করছে। ও টাকা হাতেও নিছে। মাঝখান থেকে বড়, বড় দাগের টাকাটা ও পাঠাই দিছে কামরুজ্জামানেরে। আমি ওর হাতে দিছি। ওর কাছে আমার বিনিয়ে পৌঁছাইছে। সেগুলি সবকিছু আমার কাছে আছে ভয়েস। ও এখন বলে কি কামরুজ্জামানের সাথে ওর মানে লেনদেন আমার সাথে। মানে এটা কোনোভাবে যত বেশি ওই লোক পাঠাইছে। বলে এবার তুই একটা টাকা তুই আমার কাছে আয়। এখন আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে আমি দিব।" এখন আমি রেডি করে বললাম যে, "সোহেল টাকাটা তোর এটা। এখন কি নিয়ে আসবো?" তুই বললি যে, "না আপু আমি লোক পাঠায় দিচ্ছি।" তুই লোক পাঠাই দিবি। এখন টাকাটা কি সে নিয়ে গেছে? আমি পরে আবার খবর নিছি তুই আমাকে বলছো যে, "হ্যাঁ পেয়েছি আমি।" তাহলে সেই টাকাটা কি ও নিছে? কোনো সময় না। এখন সে বলতেছে ওর সাথে বসবো। মানে আমার সাথে সে এগ্রি না বসতে। আমার টাকাটা কেমনে ছয়-নয় করা যায়? এই চিন্তা ভাবনা। কিন্তু কোনো উপায় নেই। ছয়-নয় তো আমি করতে দিবই না। আমারটা আমার সাথেই বসতে হবে। এটা ছয়-নয় করা যাবে না। সে আরকি এরকম প্ল্যান করছে তার জামাই সহ। মানে যেখান থেকে মানে সে ওই যে ওর সাথে বসবো, ওর সাথে কি লেনদেন, কি কাটাকাটি, কি করবে না করবে এটা ওদের ব্যাপার। এটা তো আর আমার ব্যাপার না। অবশ্যই। আর আমি ওইটা শুনতেও যাব না। আমার সামনে কোনোদিন ওইসব বলেও নাই। যে কার সাথে কত টাকা লেনদেন বা কি বলছে, পেপারসে কোথায় খরচ হবে, কি হবে। আমার কাছে বলছে এত খরচ হবে, আপনি এত দিবেন, আমি ওর কথায় হবে। টাকাটা ওকে দিয়ে দিয়েছি। সেখানে ও যে ৬ না এ কারে করবে, এমনি এটা মারতে পারব না। এটার জন্য আমার যা করার তা আমি সর্বোচ্চ পর্যন্ত যাব। দেখি আস্তে, আস্তে সবই নকল। সে আমাকে সুখী থাকতে দিচ্ছে না, শান্তিতে থাকতে দিচ্ছে না। আমার টাকাটা যেন ছয়-নয় হয়ে যায়। আমার টাকাটা ওর কাছ থেকে উঠলেও মানে বিভিন্ন জায়গায় যেন ভাগ হয়ে যায়। ভাগ হতে দিব না। তোরই আমার টাকাটা দিতে হবে। ভাগ হইলেও সেটা তুই করবি বা সেটা কোথায় যাবে না যাবে ওটা আমার টাকার বিষয় না। আমার টাকা আমার কাছে আসবে এইটা আমি জানি। এটাই করছি। কারণ আমার কাছে ওই এভিডেন্স আছে। যেহেতু তোর ভয়েস আছে তুই টাকা পেয়েছ। তো তুই কই যাবি? মেয়ে মানুষ হয়ে এত চিটার থাকে, মানে এত ছয়-লয় ২ নাম্বার মহিলা থাকে দুনিয়ায়। আমি কোথাও দেখিনি যে মেয়েরা এটা করতে পারে। আমি কি সহজ সরলভাবে বিশ্বাস করে দিছি, বিশ্বাসের মর্যাদাটা হয়তো রাখবি। যে আমি কল দিলে অন্তত রিসিভ করবি বা একটা টাইম চাইছি। তুই শুরুতে কিন্তু বলছ, "আপু আমাকে টাইম দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিব।" আমি এবার ওই যে যারা এখানে সাক্ষী ছিল না ওরা বলছে, "কোনো টাইম দিবেন না। টাকা ইনস্ট্যান্ট দিতে হবে এবং তারাই থেকেও টাকা দেবে।" আমি বলছি, "না, এটা আমি করব না।" এরকম তো আর হয় না আসলে। পরে আমি ওনাকে বলছি, "আচ্ছা ঠিক আছে, আপনি একটু টাইম নিয়ে আমার টাকাটা দিয়ে দেন।" সেই মেয়ে টাইম দিতে, দিতে যেই ওরাও আমার পাশ থেকে একটু সরে গেছে, এখনো আছে আবার ঠিক আছে। কিন্তু ও কি জানি ভাবছে, তখন ও আমার সাথে আবার সেই অভিনয় শুরু করছে। "আপনি কিসের টাকা দিছেন? ডকুমেন্টস কি?" আর এখন যে শুনছে আমার কাছে ডকুমেন্টস আছে সব আছে, এখন বলতেছে কামরুজ্জামানের সাথে বসো। কামরুজ্জামানের সাথে বসলে তোর লেনদেন থাকলে তুই বস। তুই আমার সাথে মিটিং করছো, তুই টাকা পাইছো, তুই টাকা নিছো, তুই ওরে পাঠাইছো, ওর হাতে কিছু টাকা দিছি। তোর হাতেও দিছি, ওর হাতেও বড়, বড় দাড়ি টাকাটা দিছি। এটা সত্য। কিন্তু সেইটা তুই তো এইরকম অস্বীকার করতে পারো। এটা তো ঠিক না। হুম। আমি যখন এই প্রমাণগুলি শো করব তখন ও মানে আমার চিন্তা হয় কি উঠল জবাবটা দেবে। ওর ওপিনিয়নটা কি থাকবে? বলতে পারো? মানে এখন যেভাবে কথা বলে না, আমি যে মনে কর ১০ জন বসলো, আমি এটা রেকর্ডিং ছাড়লাম। তো ওর জবাবটা কি থাকবে? আমি এটাই বুঝি না যে ওর জবাবটা ও কি থাকবে? তো নতুন গল্প বানাবে। নতুন গল্প বানাবে। কোনো লাভ নেই। হুম। মানুষ কারণ এত ব্রেন ওয়াশ করতে পারে সবার। না ব্রেন ওয়াশ করলেও কাজ হবে। যেটা প্রুফ তো প্রুফ। আর ও জানে, আর আল্লাহ জানে, আমার আল্লাহ জানে। সবাই জানে যে ওই তো চক্র ভাই জানে, কামরুজ্জামান জানে এখানের আসল গল্প কি। আরো যারা শুনছে, আমাদের সাথে যারা আছে তারাও জানে। ওরে বিশ্বাস করেন প্রতি। যত মানুষের কাছ থেকে টাকা নিছে না, প্রত্যেকে ওরে বাজে কথা বলে। প্রত্যেক। আর এত বাজে কথা বলে আমার শুনে লজ্জা লাগে। আর যে কথা বলে ও যদি শুনতো সুইসাইড করত। আর ওর বাচ্চারা মানে এই ধরনের এই মাকে কিভাবে ভবিষ্যতে রেসপেক্ট করবে আমি জানি না। মানে যে ওর বাচ্চারা ওর কোন সেন্সে দেখবে। যে খারাপে খারাপ ওর যে কত দিকে খারাপ। যে একটা মানুষের লেনদেন ভালো না। একটা মানুষকে বোঝার উপায় কি জানো? যে মানুষটার লেনদেন ভালো না,
ও সব দিকে খারাপ থাকে। আর ও আমার সাথেই সিট করছে সামান্য টাকার জন্য। সে এর চেয়ে বেশি কিছু পেলে তখন ওখানে কি করতে পারবে? আরেক কোনো মানুষ বিশ্বাস করবে? কখনোই না। এখন এতগুলা টাকা তুই যে নিছ তুই এরপর একটা বিপদে পড়িস, মানুষের কাছে হাত পাতিস, তোরে কেউ দেয় কিনা তুই সেটা দেখিস। আর তোর তো গুণ নাই। এমন একটা গুণ নাই যে গুণটা দিয়েও খাবে বা যে গুণটা দিয়েও চলতে পারবে। শুরুতে মানে ও মানে ওর হাজবেন্ড, আগের হাজবেন্ড বললো কি, ম্যাডাম ও ঘর থেকে বাহির হইছে কিভাবে জানে? ওই যে আওয়ামী লীগের যে করে না, ক্যাম্পেইন করে না? হুম। সেই ক্যাম্পেইনে গেছে ৫০০ টাকার বিনিময়ে। ক্যাম্পেইন করিয়া ৫০০ টাকা নিয়ে এসে সেই নিয়ে এসে সে নাকি বাসায় বাজার রাখ ফিরছে। বলে এই বইলে যে বের হইছে আজ পর্যন্ত ঘরে ফেরে নাই, ঘরমুখী হয় নাই। এরপর বিয়ে শাদী, মানুষের সাথে ঘোরাফেরা এই সেই মানে যা তা করতেছে, যা তা। তারপর তো এই যে বললাম না, দ্বিতীয় স্বামী যে ২.৫ বছর ৩ বছর ঘর কইরা ২.৫ বছর ৩ বছর ঘর কইরা ২.৫ বছর বর্ষা আসছে এরকম। আগের স্বামী। আজকে এতদিন পর সংসারে এনার সাথে করছে। আমার সাথেই তো করছে হাকিম আমার স্বামী। অথচ আমার সাথে পরিচয় হওয়ার অনেক পরে এইটারে তালাক দিচ্ছে। এই তালাকের পেপারও আমার কাছে আছে। এই পেপারস আমি মানে উনি আমাকে পাঠিয়েছে ওর হাজবেন্ড। আপু দেখেন আমাকে কবে তালাক দিছে আর আপনি শুনছেন কবে ওর হাজবেন্ড আছে। আমি যখন পরিচয় হয়েছি তখনই বলছে আমার হাজবেন্ড হচ্ছে হাকিম। তাহলে আপনার এই অক্টোবরের এই ১৩ তারিখ যে তালাক দিল ওটা কি কাম? তাহলে এই যে দিছে আপনি দেখেন কাগজটা, কাগজটাও কিন্তু আমার কাছে আছে। তাহলে এত বছর তুই এই স্বামীর লাইনে রেখে তুই এভাবে সংসার করলি, তুই কত বড় খারাপ। আর এ তো আমার টাকা নিয়ে সিট করবি, এই খবরটা আমি আগে জানতাম, তা তোর সাথে লেনদেন হয় না। সরল বিশ্বাসে দিয়েছেন, আপনার বিশ্বাস অর্জন করে নিছে তারা। এত খারাপ মহিলা। তো এখন আমার কথা যেটা হচ্ছে, আমার বা জনগণ যেটা চাচ্ছে, অনেকেই কমেন্টস করতেছে দেখতেছে আপনার ভিডিওতে। তারা বলতেছে যে আপনি তাদেরকে ওপেন করে দেন ফেসবুকে তাদের পরিচয়, এই যে দিচ্ছেন না কেন? একটু টাইম চাচ্ছি, কারণ এদিকে আসলে এই যে আপনি যে সুযোগটা দিতেছেন না মহিলার, এটাও আপনার একটা বোকা হচ্ছে। এখন দিয়ে দিলে সবাই সাবধান হয়ে যাচ্ছে। বোকামি না, আমি এটা নিয়ে আমি প্রেস কনফারেন্স করব। আমি জানি আপনি করবেন, কিন্তু এই যে সময়টা দিতেছেন, হ্যাঁ আমি জানি এটা আপনি নিজের থেকেই দিতেছেন, কারণ আপনিও চাচ্ছেন না যে এই বিষয়গুলোর জন্য তার ফ্যামিলি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তা আমি এখনো ওরে টাইম দিচ্ছি কেন? যে ওর ভুলটাও বুঝতে পেরে হয়তো ওর টাকা কিন্তু খরচ হবে। আমাকে না দিলেও এই যে যত মানুষ এর মধ্যে ঢুকবে, ওর কিছু না কিছু কিন্তু খরচ করতে হবে, দিতে হবে, হয়রানি হতে হবে। ও আমাকে হয়রানি করতেছে, ও নিজেও তো হবে হয়রানি। তো আমি চাই কি যে হয়রানি ও না হোক, আমাকেও হয়রানি না করুক, এভাবে আমাকে টাকাটা দিক। কিন্তু হয়রানি যে আমি যা হচ্ছি, ও আমাকে হ্যারেস যা করতেছে, এটার পরে এর পরিণতি ওর ভালো হবে না। হ্যাঁ, আমার সাথে যারা সাংবাদিক আছে ওরা ডাকলে তো চলে আসবে। আরো কিছু কাজ আছে সেই কাজগুলি করার পরে। বলছে, "আপু আপনি সিঙ্গার। আপনি এখানে" মানে উনি আপনাকে আপনার কথা আপনার একটা মোটামুটি ফেস মানুষ চিনে। আমরা মিডিয়া জগতেও আমার তো আসলে আমার এই চ্যানেল করার আগেও আমার ৫-৭ বছর ধরে মিডিয়াতে চলাফেরা। তো ওরা আমার সবাই পরিচিত। সবাই আমাকে চিনে এই জায়গা থেকে। বলে, "আপনার সাথে চিট করবে? এটা তো ওনার ভয় করা উচিত ছিল।" যেমন আপনিও এমন মানুষের সাথে লেনদেন করবেন বা ব্যবসা করবেন যার ফেস ভ্যালু আছে। তাকে নিয়ে ২ টা কথা বললে সে ভয় পাবে, লজ্জা পাবে বা সে তার মান-সম্মান নষ্ট করতে যাবে না। কিন্তু এই মহিলা বা এইসব এই ২ নাম্বার মানুষ এদের সাথে আপনি কেন লেনদেন করতে গেলেন? এটা তো আপনার বুঝে শুনে করা উচিত ছিল। তাই এইখানেই তো আমার ভুলটা। এই ভুলটা শুধরানোর পরে এরকম ভুল আর আমার এই জীবনে হবে না। হুম? তো দেখি তারপর ওনাকে আমি টাইম এভাবে দিচ্ছি। কি হয়? সবাই আমার পাশে আছে। আস্তে, আস্তে আমি আগাই। যেকোনো একটা কিছু তো হুট করে পড়বে না। এবং ওদের যে কীর্তি আছে না, তোকে বললাম না? যে কত জায়গায় লুট করছে। আওয়ামী লীগের হয়ে কিন্তু আর আওয়ামী লীগের বাড়ি দিছে। আওয়ামী লীগের ঘরে লুটপাট যা কিছু করাতে বলছে। সেইগুলি যে সেগুলি আমার কাছে এভিডেন্স আছে। ওদেরকেও নিয়ে এসে সাক্ষাৎকার দেওয়া ওকে। এবং কোথায়, কোথায় গেছে সেই বাড়ির সিসি ফুটেজ কালেকশন। ওরাও বলছে, সাংবাদিক ওরাও বলছে এটা ক্রাইমের মধ্যে আমরা নিয়ে যাবো নে। আত্মীয়-স্বজন লোকেশন দিতে না বা সব চেক টেক করে একই প্রমাণ করে। ঠিক আছে, আর আমার তাকে কিভাবে চাষ ওনার উনি উনি কত বড় খারাপ মানে এটা বুঝছি সেটা চিনে জানবো। যখন দেখলাম যে আমার টাকাগুলি তো নিচে আমি আর অনেক ভাগব মেনে করছিলাম। যখন দেখলাম যে মানুষের বাসায় বাসায় লুট করতেছে, তখন আমার মাথায় মানে আকাশটা ভেঙে পড়ছে। যে মেয়েটা আমি কোন মেয়ের সাথে মিশলাম? সে তো টাকা পাগল। টাকার জন্য সে সব করতে পারে।
মানুষকে বা স্বামীকে নিয়ে এই লোকগুলো করে। ওদের সাথে আরো কিছু লোক ছিল, কিন্তু ওই আমি যাদেরকে আবার চিনি এই যে এই কাজের পারপাস বা অন্য পারপাসে যাদেরকে চিনি ওদেরকে আবার আউট করে ও মোতায়েন করে ও শালি ম্যানেজ করে লোক নিয়ে গাড়ি ভাড়া করে করে তারপর ওই লুট করতে গেছে। এমনকি ঘরের দরজা ভাঙবে সেই মেশিনপত্র আছে সেইগুলিও তারা কিনে হাতে করে সবসময় নিয়ে যায়। পুরো সেট আপ রেডি করে রাখছে। সে রেডি করে তারপর সব জায়গায় বুক করতো। ট্রাক ভাড়া করে আবার টাকা আনাট্টানি যে এই টাকা ট্রাক ধরিয়েছে টাকা আনবে। এটা মনে হয় এটা একটা গল্প, কিন্তু না সিনেমা মেথডে। সিনেমার মতো হয়েছে। রিক্সায় আসবে ট্রাক নিচ্ছে তারা। সে প্রমাণগুলি আছে বুঝছো, এগুলো কিন্তু না প্রমাণগুলি আমি দিব। ওরা যখন এই ভিডিওটা দেখবে না শুনে তারাও ভাববে যে আসলে কার কাছে ওরা কার সাথে এইভাবে তার সামনে করছে কে আমাকে বলতে পারে। এটা কিন্তু ওদের মনে তখন থাকবে, কারণ ওরা জানে তো। তো যাক, যে মহিলাটা বেকাজগুলো করলো তার উদ্দেশ্যে কিছু বলেন, কারণ উদ্দেশ্য বলা যে তুই আমার হয়রানি আর করিস না, তুইও হয়রানি করিস না, তুই কিন্তু অনেক হয়রানি হবি। আমি যেমন হচ্ছি তুই হবি, আমার সত্যটা দিন শেষে প্রকাশ পাবি, সত্যের জয় হবে। আমার কাছে যতটুকু ডকুমেন্টস আছে তা তুই তো শুনছ আমি তো সব মিনিমাম ধরে 50টা। 50-এর উপরে। হ্যাঁ আমি তোর প্রমাণ দেখাইছি না 50, শুধু ওর বয়স একবার সেই শুরু থেকেই তার বয়সের ওর বয়স, ওর ফ্যামিলি, মায়ের বয়স আছে, কামরুজ্জামান বয়স আছে, হ্যাঁ হ্যাঁ সবার। সবার বয়স আমি শুনছি। তো সেই বয়েসগুলো যেহেতু আছে আমি তো জিতবই, কারণ আমি এতটুকু ডকুমেন্টস না থাকলে এত দূর আগাইতাম না, এত দূর আমি আগাইতাম না। তো এইটা আমার প্রমাণ করতেই হবে যে আর ওর এখন স্বামী ওর কি নিয়ে সংসার করে। আর এখন মানে বাংলাদেশের যে সংসার করে মানুষ, যে মহিলা স্বামীকে পাঠিয়ে দেয় আর সাথে যায় লুট করতে, এই মহিলা কোন ক্যারেক্টারের হতে পারে এটা তার স্বামী বুঝে না। যদি ওই ওনার দ্বিতীয় দ্বিতীয় বউ হলো মানুষ অনেক সময় ভালো হয় না, ওই যে খারাপ খারাপ একসাথে মিলে গেছে না, এই জন্য তা আছে দ্বিতীয় বউ হলে অনেক ভালো, কিন্তু এই লোভী মহিলারা এই বেটাকে বুঝে না এটা একটা লোভী মহিলা। আমার টাকাগুলি নিয়ে তো ওনার যৌতুক দিছে, ওই হাইকের আমার টাকাগুলি নিয়ে যৌতুক দিছে, যৌতুক দিয়ে এই সংসার করবি, হ্যাঁ সংসার করবি অতগুলো টাকা নিয়ে যৌতুক দেয়, আমার টাকা নিয়ে যৌতুক না দিয়ে তুই সংসার করতি, দেখতি হাক্কে তোরে ভালোবাসে গুলো, যৌতুক দিয়ে সংসার করে লাভ কি? তো তোর টাকা পুরোই গেলি তো লাভ কি? অবশ্য বের করে দিবে টাকা শেষ হয়ে গেলেই। তাই দেখি কি পাব। তো আপনার দর্শকদের জন্য কিছু একটা বলেন। আমার দর্শকদের মানে তারা সবাই অনেকেই আছে অনেক করে, তাদের কিছু হোক আমি প্রমাণ এটা করবোই, এবং আমার জয় হবে ইনশাআল্লাহ। এবং আমার পাশে সেরকম কিছু মানুষও আছে, সে সাংবাদিক হয়ে আছে বা প্রশাসন, সবাই আমাকে আশ্বাস দিচ্ছে যে বেশ আসে কমে এলাম, তো দেখি কি করে। ঠিক আছে, থ্যাংক ইউ।